আগামী নির্বাচনে আওয়ামী লীগ কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না। যদি কেউ আওয়ামী লীগকে নির্বাচনে আনার পায়তারা করে, তাহলে জনগণ এই সরকারের বিরুদ্ধে, সেই উপদেষ্টাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিদেশিদের ম্যান্ডেট লাগবে। কোন বিদেশিরা এসে আমার দেশে অভ্যুত্থান ঘটিয়ে দিয়ে গেছে? এদেশের জনগণ, এদেশের ছাত্ররা, এদেশের সাধারণ মানুষ, এদেশের রাজনৈতিক শক্তি, তারা আবাবিল পাখির ন্যায় রাজপথে নেমে এসে হাসিনার পতন ঘটিয়েছে। আমাদের কথা স্পষ্ট, সেটি হলো রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচারের 1 নম্বর দাবি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। সবার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, এরপরে আপনারা কি কি রাষ্ট্র সংস্কার করবেন, গণহত্যার বিচার করবেন, সেটি নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। কিন্তু প্রাথমিক যে ধাপ, আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তাদেরকে যদি নিষিদ্ধ না করে অন্যান্য রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারের আলাপটা আপনারা সামনে আনেন, তাহলে আমরা মনে করব যে আপনারা মূলত আওয়ামী লীগকেই পুনর্বাসন করতেছেন। আপনারা দেখেছেন ইতিমধ্যে প্রধান উপদেষ্টা বলেছেন বিবিসি সাক্ষাৎকারে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটি তাদের দলীয় সিদ্ধান্ত। আমি এদেশের জনগণের কাছে প্রশ্ন রাখতেছি, সেটি হলো একটি গণহত্যাকারী দল, তারা ঠিক এই অভ্যুত্থানের পরপর যে ইলেকশন হবে, সেই ইলেকশনে কি বিচারের আগে অংশ নিতে পারে? কোনোভাবে অংশ নিতে পারে না। দেশের জনগণ সেটি মেনে নেবে না। হ্যাঁ, আমরা একটি ইনক্লুসিভ নির্বাচন চাই, কিন্তু সেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে কি? আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন? কোনোভাবেই না। আমরা মনে করি আগামী নির্বাচনে যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল, তারাই ইনক্লুসিভ শক্তি এবং তারাই একমাত্র নির্বাচনে অংশ নিতে পারবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না। যদি কেউ আওয়ামী লীগকে নির্বাচনে আনার পায়তারা করে, সেটি যদি স্বয়ং প্রধান উপদেষ্টা হন, অন্য কোনো উপদেষ্টা হন, তাহলে জনগণ এই সরকারের বিরুদ্ধে, সেই উপদেষ্টাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিদেশিদের ম্যান্ডেট লাগবে। কোন বিদেশিরা এসে আমার দেশে অভ্যুত্থান ঘটিয়ে দিয়ে গেছে? এদেশের জনগণ, এদেশের ছাত্ররা, এদেশের সাধারণ মানুষ, এদেশের রাজনৈতিক শক্তি, তারা আবাবিল পাখির ন্যায় রাজপথে নেমে এসে হাসিনার পতন ঘটিয়েছে। হাসিনার যে দেশটি হাসিনাকে ক্ষমতায় রেখেছিল, স্বয়ং ভারত হাসিনাকে ওই সময় ক্ষমতায় রাখতে পারেনি। ভারত একটি পরাশক্তি। সুতরাং এখন যদি আপনারা বলেন আমেরিকা, জাতিসংঘ, ইউরোপ, ভারত, চীন, পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, আর আপনারা যদি সেখানে আপনারা কাবু হয়ে যান, তাহলে আপনাদেরকে বলবো ক্ষমতার চেয়ার ছেড়ে দেন।